বাড়ি আছেন যে আপনি চোট দেখাবেন এটা কিন্তু হবে না, ঠিক আছে? আপনি মনে করবেন যে আপনি শ্বশুর বাড়ি আছি, ঠিক আছে? সব সময় বরে আপনার যে স্বামী তাকে ভালোবাসবেন আর সে যেটা বলে সেটা শুনবেন, ঠিক আছে? 12 জনে 12 কথা ওই কথা কান দেওয়া যাবে না। আর এটা ব্যবসা বাণিজ্য করার জন্যই আপনার তো অর্থ সম্পদ কম বেশি আপনার আছে, আপনার তো ভালো ফ্যামিলি। এখন ব্যবসা বাণিজ্য করার জন্য এর 4-5 লাখ টাকা হলে ভালো একটা ব্যবসা করতে পারবে, একটা দোকান আপনার নিজেরা থেকে দিয়ে দেন, ঠিক আছে? এখন কি আপনার সুখে আছেন না দুঃখে আছেন? সুখে আছি। কি মনের কথা? হ্যাঁ। এটা হাসি দেন তো। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি ভাইয়ের বিয়ে শাদী হয়েছিল। তারা সুখে আছে না দুঃখে আছে সেটা আমরা দেখব। তারা আমাদেরকে দাঁড় করছে, তাদের বাসায় আমরা যাব। দেখা যাক আমরা কোথায় দিয়ে যাই আর কাকে বিয়ে দিলাম, কার বাসায় যাব, সবই আপনাদের দেখাবো। চলুন আমরা কিছু মিষ্টি দেবো, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। সাথে আছেন আমার বড় ভাই এনামুল ভাই। এনামুল ভাইকেও সাথে নিয়ে আসছি। আর কিছু আপুদেরকে ক্যামেরার সামনে আনবো, সেটা আপনারা দেখতে পাবেন। ভিডিওটি ফুল দেখেন। যারা আমাদের বাসায় আসবেন ভিডিওটি ফলো করে আমাদের বাসায় আজকে ভিডিওটি আপনারা ফলো করলে আমাদের বাসায় আসতে পারবেন। সমস্যা নেই, দেখা যাচ্ছে তো যথেষ্ট। ভিডিওটি ফলো করলে হয়তো অনেকে আমাদের বাড়িতেও আসতে পারবে। ভিডিওটি ফুল দেখেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। ভাই এখানে মিষ্টি সবগুলোই ভালো মিষ্টি, সারা মিষ্টি আপনি এক করে সব খাইতে পারেন। ভালো লাগবে না ভাই, খান না একটা খান, সব ভালো। আজকে দর্শক বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় জোরে জোরে করেন। দর্শক বন্ধুরা, আজকে আমাদের টোটাল 9টি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি। তারপরও একটা বাড়িতে আমাদের একটা দাঁত আছে, সেখানে আমরা যাচ্ছি দর্শক বন্ধুরা। কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল, আসলে তারা আমাদেরকে দাঁত করছে। আসলে এখানে আমরা যাচ্ছি আমাদের পাশাপাশি জেলা, যেহেতু কাছাকাছি আর কি, অন্য কাজে আমরা আসছি। দেখা যায় আমরা সেই বাড়িও যাব, যে তারা আমাদের অলরেডি দাঁতও করছে। এখন দেখবো তারা সুখে আছে না দুঃখে আছে। বিয়ের সাথে তো আমরা অনেকেই দেই, যতটুকু পারি চেষ্টা করি। তবে দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না, কমেন্টে নাম্বার দিবেন না। কিভাবে আমার বাড়িতে আসবেন আজকে জানতে পারবেন। ভালো ভালো তো মিষ্টি ভালো। ক্যামেরার সামনে সত্যি কোনো রকম থাকলো না। আপনি খাইছেন তো মিষ্টি, সারা মিষ্টি ভালো মিষ্টি। তাহলে ভালো সেটা তো অবশ্যই বলবো। ভাই কি বিয়ের সাথে করছেন ভাই? হ্যাঁ, বিয়ের সাথে আসলে তারা চান্স দিতাম। আপনারা চেহারা চলি, আপনারা ডাইরেক্ট আমরা অস্ট্রেলিয়া পাঠাই দিতাম, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বুঝলেন? ওনাটা সিটিজেন দিয়ে দিতাম। মনে করেন আপনি যে আপুরে বিয়ে করলেন, সে ওই দেশে থাকে, দেখা যায় সে ওই দেশের সিটিজেন। হ্যাঁ, বিয়ে করলেন আপনি, আপনাকে নিয়ে চলে গেল। একটা লাল মিষ্টি দেন তো। মিষ্টি না মানে ওই বাড়িতে কিছু খেতে পারবেন না। আমার খুব ভালো লাগছে। খান একা একা খান, এনে তো ক্যামেরাম্যানরা আছে। আসলে কি দর্শক বন্ধুরা, ক্যামেরাম্যানরা অনেক কষ্ট করে। একটা ক্যামেরা দেখা যায় 2 কেজি 3 কেজি 4 কেজি ওয়েট, ওইটা নিয়ে তারা দেখা যায় একটা না 20-25 মিনিটও তাদের থাকা লাগে। এমন সময় 1 ঘন্টারও ভিডিও চলে। তো যতটুকু পারি আমরা এখানে যাচ্ছি, ক্যামেরার সামনে আনবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কেউ যদি স্কিপ করে দেখেন, ফুল ভিডিও না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, কিভাবে বাড়ি আসবেন সেটাও জানতে পারবেন। দোকানটা ছোটখাটো হইলেও ভাই মিষ্টি ভালো। হ্যাঁ, তো ভাই আপনাদের এই সাতক্ষীরা জেলা আসলে খুব ভালো লাগছে, বুঝলেন? সাতক্ষীরা তো মিষ্টিও ভালো না? বিখ্যাত জানি কি সাতক্ষীরার? এই সাতক্ষীরার বিখ্যাত কি ভাই? হ্যাঁ, নাম শুনছি ভাই, দেখি। ভাই কি এই সাতক্ষীরা স্থানীয় আর কি?
ভাই কি সাতক্ষীরা স্থানীয় ভাই এখানে? যে কটা খাইছো তো হিসেবে এই ওজন বাদে খাইছে না, ওইগুলোর দাম ওটাই দেন, আপনার লস করে তার আমার লাভ। আর এর ভাই যে জায়গা নিয়ে যাই বিপার ওরা মা এটা দেখতে গেলি অন্য পাত্রগুলি দেখতে গেলি এর দেবো এই নিয়ে একটা বিপদে আছি ভাই, আমি কই যে আমার সাথে আইসো না, তাও ভাই আসো দর্শক বন্ধুরা একজন লাইভই আমার অ্যান্সার দিয়ে দেবে সব। ভাই লাইভই অ্যান্সার দিয়ে দেবে। লাখ লাখ টাকা ব্যবসা বাদ দিয়ে আমার সাথে ঘুরে লস প্রতি মাসে 40-50 হাজার টাকা বেঁচে পারবে। ঠিক আছে জাল রাখবেন না। ঠিক আছে? গাড়ি ঠেকা কিডা আগাই নিমাস চলে আইছে অলরেডি। Lazat to pull up the room. হ্যাঁ ভাই ভালো আছে ভাইয়া? আসলে ভাই ছোট ভাই তোমার এখানে আসলাম, এখন সুখে আছো না দুঃখে আছো উপরে আল্লাহ পাক জানে। আল্লাহর রহমতে খুব সুখী আছি। মনে থেকে তো মনে থেকে এখন যে জায়গা ধরে আছো তোমার বাড়ির থেকে কি ভালো আছে? জি বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা, তোমার যে শাশুড়ি আমি বলছি না তোমার এই নিজের মায়ের মতো দেখতে, তোমার কেউ মানে কোনো খারাপ কথা আজেবাজে কেউ কিছু বলে মন থেকে তো? মন থেকে। তাহলে আমরা বাড়ির যায় কথা বলি নাকি ভাই? কথা কি তোমার বাচ্চাটারে তো দেখে না, তোমার বাচ্চা কি তোমার বাড়িতে মানে একদম বাড়িতে এই জায়গা নিয়ে এসেছে? আচ্ছা। দর্শক বন্ধুরা আমরা এখন আছি সাতক্ষীরায়। দুলো হয়ে গেল এই দিকে আসো। আসলে দর্শক বন্ধুরা ভাই বড় ভাইকে নিয়ে এসেছি সাথে, বড় ভাই কোন জায়গা না বললেও সে জায়গা যায়, আর বড় ভাই আসলে আমাদের পিছনে স্বার্থ ছাড়া ভালোবাসে, নিজের পকেট থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে, অসহায় মানুষকেও অনেক সাপোর্ট করে। আসলে মন মাইন্ড খুবই ভালো, এর হাসি খুশি দেখিয়ে বুঝতে পারবেন আসলে খোলা মনের মানুষ। আমরা আইসি এই বড় ভাই বলছে যে আমরা যে বিয়েটা দিলাম তারা সুখে আছে কি দুঃখে আছে আমরা দেখতে যাবো। আমরা একদিন ফাজলামি করে এই ছোট ভাইকে ফোন দিলাম যে ভাই তুমি যে জায়গায় আছো আমরা একটু আসতেছি, ফাজলামি করে বললো শুক্রবারে আসতে হবে। এখন কথা দিয়ে ফেলাইছি যদি না আসি কষ্ট হবে, চলো এদের বাসায় যাই আমরা সরাসরি। এই স্লিপ করবে দেখো। ঢাকা মেট্রো চলে যাও। ওইখানে কিন্তু কয়েকজন দেখছি। দুই টাকা। বুঝছি তো, আর কত দূর? অনন হ্যাঁ বাড়ির লোকজন কো মানে এই বাড়ি কি নিজের বাড়ি মনে করে থাকবা? আমিও তারা ছাড়া যাই না, এখন এই যে বিশুর লোকজন আছে এগুলো ছাড়া যদি আসি তাহলে আসলে সবাই কষ্ট পায়। আর যে সময় তুমি ফোন দিছো সেদিন সবাই আমরা এক জায়গায় বসা,
আর কারে তুই আসবো কব যে ভাই তুমি আসছো না, সেই কষ্ট হবে। না সবাই মিলে আইছেন এটাই তো খুশির ব্যাপার। আর ভালো লাগছে। 8-10 জন মানুষ এইভাবে আসবো। আচ্ছা যারা ক্যামেরাম্যান তাকেও আমরা একটু দেখাই দিই, এদিকে লাইট ঘুরাও, আমরা দেখাই দিচ্ছি। এই কি ক্যামেরা সাইডের কথা শেষ হয় না। ক্যামেরাম্যানরা একটু দেখাই দিই, দেখি ধরো ওইদিকে ঘুরো, ওইদিকে দেখো, হ্যাঁ দেখি ক্যামেরাম্যানরা একটু দেখাই দিচ্ছি, ওইদিকে না আমাকে দিচ্ছি সবই দেখ। আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা আমরা খাওয়া শেষে আরো কিছু সাক্ষাৎকার নিব। না। হ্যাঁ ভাই উঠে দিক আমাকে। আপনার বাইরে কোন না উঠে দিতে হবে, না হলে আমরা খাবো না। এদিকে আসেন দি। এই যে ছেলেটা দিলাম আপনারে, আমাকে তো ভুলে যান করে, ক্যামেরা আনতেছি না আপনার, সমস্যা নাই। এই যে ছেলে দিলাম, জামাই নিয়ে আপনার ছেলে, নিজের ছেলে মনে করে দেখবেন। জায়গা নাই। ওই শীতকাল মানে রোমিও, আসছে। জি ভাই। তুমি যে এই বাড়ি আছো নিজের বাড়ি মনে করে থাকবা। জি ভাই, খুব ভালো আছে আল্লাহর রহমতে। খারাপ আছো? না ভাই, খুব ভালো আছে। এখন আপনি যে কাজ করে দিয়েছেন ভাই, আমি জীবনে বলবো না। আমি ভাই আমরা কিছু না, আল্লাহ পাক লিখে রাখছো আগেই ভাই। এই জায়গা আমার নিবাতে আপনি যে কাজটা করে দিয়েছেন আসলে এখন এই জায়গা আসেন, মানুষকে বোঝাইতে পারবো না। এই জায়গা ক্যামেরায় এর আনার দরকার নেই, ঠিক আছে? না, এই যে এই পাশে এসে দাঁড়ান, আপনি নামাজ কালাম পড়েন, আপনার আনবো না। এই জায়গা আসেন না, যারা সত্যি করে সেটা। এখন শুনেন, এই যে আপনার এই যে দিছি, আর নিজে ছেলে মনে করবেন, জামাই মনে করার দরকার নেই। আপনার নিজের মনে করেন আপনার পেটে হয়েছে, ঠিক আছে? আর এও আচ্ছা তুমি শাশুড়ি আর মা কিন্তু পার্থক্য না, জি। ঠিক আছে? তোমার নিজের মা মনে করিয়া তারে নিজের মার চোখে দেখবা। মনে করো তোমার মা এই বাড়ি আসো, তোরা কি বললো একজন বলতে পারে, গরজায় টরজা অনেক কিছু বলতে পারে, এইসব কানে দেবে না। না না না, কারণ মানসিক কথায় তো আর তোমার আসতে যাবে না। আমি নিজের বাড়ি মনে করে, আমার নিজের মা মনে করে সেইভাবে থাকবো। আর তোমার একটা দোকানেরও এই জায়গাটা ব্যবস্থা করাই দিছি। শুনেন, এর একটা দোকানের একটা ব্যবস্থা করে দেন, বুঝলেন? কারণ আপনার এই তো ইনকাম করে খাবে। এটা যদি আপনারা প্রতি মাসে 20,000 টাকা বেতন দিতেন, বছরে 2,40,000 টাকা, 2.5 লক্ষ টাকা, হ্যাঁ 10 বছরে 25 লক্ষ টাকা বেতন দেওয়া লাগতো, এটা তো লাগলো না। এদিকে একটু আসেন, জোরে বলেন। এখন আপনি এদেরকে একটা করেন, একটা দোকান, আপনার তো অর্থ সম্পদ কম বেশি আছে, এমন না যে কিছু নাই, তা তো না। আপনারা খাই নিয়ে ভালো আছেন, এর একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন আপনারা। আপনি কি বলেন? আমি যে কথাটা বললাম, হ্যাঁ 4-5 লাখ টাকা হলে মোটামুটি একটা মুদির দোকান, এটা কেমন হয়? হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো। আচ্ছা, এই ব্যবসা তো খারাপ না। তোমার নাম কো একদম হ্যাঁ আচ্ছা, এই যে আমরা আগে খাওয়া শুরু করতে যদি হবে। আমরা আগেই খাবো না, এটা তো খুব এরা যদি খারাপ শুকিয়ে জিনিস, থাকে এই তাহলে জিনিস। আমরা খাবো, আর না খাবো না, ক্লিয়ার কাট কথা। এর আগেই খাচ্ছে। আচ্ছা যদি এরা শুকে, এদিকে আসেন, মন এই দিয়ে গারে বলেন। পেটে মানে আপনার বাড়ি আছেন যে এই যে আপনি চোট দেখাবেন, এটা কিন্তু হবে না, ঠিক আছে? আপনি মনে করবেন যে আপনি শ্বশুর বাড়ি আছি, ঠিক আছে? সব সময় বরে আপনার যে স্বামী তাকে ভালোবাসবেন, আর সে যেটা বলে সেটা শুনবেন, ঠিক আছে? 12 জনে 12 কথা, ওই কথা কান দেওয়া যাবে না। আর এটা ব্যবসা বাণিজ্য করার জন্যই আপনার তো অর্থ সম্পদ কম বেশি আপনার কাছে আছে, আপনার তো ভালো ফ্যামিলি। এখন ব্যবসা বাণিজ্য করার জন্য 4-5 লাখ টাকা হলে ভালো একটা ব্যবসা করতে পারবে, একটা দোকান আপনার নিজেরা থেকে দিয়ে দেন, ঠিক আছে? এখন কি আপনার সুখে আছেন না দুঃখে আছেন? সুখে আছি। কি মনের কথা? হ্যাঁ এটা হাসি দেন তো। হ্যাঁ কিন্তু আপনার যে যে এর একটা বাচ্চা আছে, এদিকে আসো। হ্যাঁ তোমাদের বাচ্চা আছে, বাচ্চাটা আপনি মনে করুন নিজের বেবি, ঠিক আছে? জানি কোনো কাজে কষ্ট না পায়, বুঝতে না পারে যে আমার মা নাই, ঠিক আছে? আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করবেন না আমার সাথে? করে আপনারা আগে খাওয়া দাওয়া করেন, আপনারা আরে করলে আমার খাওয়া দাওয়া হবে। বস। আপনারা আইসেন, ক্রমে উঠে বসেন, আর আপনারা বসেন, আপনারা বসেন। কালাম্মা কই? তাহলে মেজে এর দিয়ে গেলাম। আসলে আমাদেরই, আমি ছোট ভাইয়ের মতো দেখছি, আমাদের জায়গাতে যে কয়েকদিন বেড়াইছে, আমার কাছে ভালো লাগছে। মনে থেকে এক জায়গা থাকলে এটা মনের থেকে ভালোবাসা আসে। এখন আপনার সাথে গিয়ে কোনো সময় খারাপ ব্যবহার করছে? একটু জোরে বলেন, শুনো না, খারাপ ব্যবহার করছে? আপনারা কি ছেলের মতো দেখতেছে, মানে আপনার মায়ের মতো দেখতেছে? মন থেকে বলছেন? আচ্ছা তোমার সাথে কোনো এই যে কয়েকদিন কোনো কিছু কোনো ত্রুটি হয়েছে? না না, আমার সাথে কোনো কিছু হয়নি।
এখন শুনেন, আপনাদের তো কম বেশি আল্লাহ অর্থ সম্পদ দিছে, একটা ছেলে থাকলেও তো আপনি দেখতেন, এটা আপনার ছেলে, জামাই না। এখন বিষয়টা হচ্ছে কি, যে একে কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন, যেহেতু আপনার বাড়ি থাকতেছে এখন। আচ্ছা, তাহলে আর কারো কোনো দাবি টাবি আছে? তুমি আমার কাছে যাবা ভাই, যে সময় তোমার মন চায় বেড়াবা। আর বোন এদিকে আসো, তোমার যে সময় মনে চায় সবসময় ক্যামেরার সামনে আনা ঠিক না। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা মনে করে তুমি সারাটা জীবন দেখবা, ঠিক আছে? মনে করো তোমার বেটে হয়েছে, তোমার এক সময় দেখা তোমার আপন দুটো ছেলে হয়েছে, সেও তোমার দেখবে না, এক সময় এমন আছে এই এই তোমার দেখতে পারে, ঠিক আছে? নিজের বাচ্চা মনে করে দেখবা। এই যে এর কিছু কিনে দিও, ধরো এটা তুমি রাখো। আর যার তার কেউই আর দিবে না কোনো, তোমাকে পুরস্কার আছে। আসলে খুব ভালো লাগছে এই যে সংসারে একটা শান্তি, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। এই যে 5,000, আসবো আসবো রোলিং অ্যাকশন। তোমার একটা পুরস্কার সাইডে দিচ্ছে দাদা, মিলিয়নের জন্য জায়গা আছে। জায়গা তো দেখাচ্ছে না। রোলিং অ্যাকশন। এখন ছোট বোন তোমার একটা পুরস্কার আছে, তোমার হাসি খুশি দেখছি, ভালো লাগছে আমাদের কাছে। এই 5,000 তোমার আমি তোমার ভাই, সেই সব পুরস্কার দিচ্ছি। কিছু এটা কিনে নেবা, সংসারে কিছু বানাবা, ঠিক আছে? ধরো এটা দাও। ব্যাংকে তো উঠে আনছি নতুন টাকা, কি জন্য? নতুন টাকা একজনে দিলি মনে ভালো লাগে। হ্যাঁ, সবার কাছে ছোটবেলা আমাকে যদি 5 টাকা নোট নতুন দিত ভালো লাগতো। এই জায়গা 5,000 আছে, সংসারের জন্য কিছু করবা। এখন শোনো, তুমি এর টাকা তুমি নিবা না, তোমার টাকা তুমি ওরে এনে দেবো না, টাকা আর আপনারা দেবো। আপনি যে উপকার করছেন, যা আমাজনই করছেন, টাকা দিয়ে আর কি শোনো, করবো? মানুষের যা জন্য করে মানুষ দিয়েছেন ভাই, আমাকে। মানুষের জন্য মানুষ। তুমি কোথায় দিয়ে ঘুরে বেড়াইতা, এদের বাড়িও তো খেলাম, আপনার বাড়ি একটা ছেলে নাই আপনার। আপনার বাজার সদাই করা যদি একজন লোক রাখতেন, সব রাখতেন নাকি? সুইচ অটোমেটিকই হচ্ছে না। এখন খালাম আপনার তো ছেলে নাই, আপনি যদি বাজার সদাই করার জন্য একজন লোক রাখতেন, অন্তত ছোট বলতে দিকে আসো, বাজার সদাই করার জন্য একজন লোক রাখতেন, 10,000 করে মাসে বেতন দিল, বছরে 1,20,000, 10 বছরে 12 লক্ষ টাকা, বুঝলেন? তাহলে আপনার কতগুলো টাকা লাগতো? লাগতো না? তাহলে আপনার বাড়ি ছেলে হিসেবে থাকবে, যেটুকু আপনি পাচ্ছেন। এর কোনো অন্যায় পাইছেন? আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে? মন থেকে বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলে হিসেবে দেখেন তো আমরা আসি। আসবো। ভাই কি শোনেন, আপনি তো গান টান করেন, প্রায় অনেক লোককে চাকরি দিয়েছেন, এই মানে গান টান করতেছেন। আপনি তো দেখি মানে প্রায় শর্ট ফিল্ম মডেলিং গান করেন। ওটা ভাই ছাড়িয়ে দিচ্ছি, কারণ কি ওইসব মানে এই যে যা করতেছি এটা মরার পরে কাজে লাগবে, আর ওই গান বাজনা মরার পরে কাজে লাগবে না ভাই। বুঝছি ভাই, আমার শোনেন একটা দাবি ভাই, আমার খুব শখ কি? মডেলিং গান করবো। মডেলিং গান তো ভাই না আগের মতো করি না, আমরা কমাই দিছি। আমার প্রায় গান 60-65 গান খালি অডিও করে রাখছি, ভিডিওর কাজ করব, ভিডিও ছাড়বো, সময় পাচ্ছি না। আর এগুলো করতে আমার কাছে খারাপ লাগে, যে এখন গান বাজনার সামনে করব, আবার দর্শক আমার গান বাজনা না করলেও ছাড়ে না, বুঝলেন? তাই কিছু করে রাখছি, এখন সামনে কয়েকদিন পর গান বাজনা করব। বুঝছি, তারপরে মানে যদি পারেন আর কি, আমাকে যখনই পারেন না কেন একটু নেন, আমার অনেক শখ। আর আপনার গান দেখে অনেক ভালো লাগে। তুমি গান গাবা না কি করবা? হয়তো আপনার সাথে মডেলিং করবো। মডেলিং করবা? শোনো, এই যে এই সব জগতে তোমার আমি ঢুকাবো, মানুষে এই সব জগতে ঢুকলে যত ভালো থাক, আস্তে আস্তে নিজে ভালো থাকলেও মানুষের খারাপের দিক নিয়ে যায়। তা তুমি মনে করো একটা ভালো লেভেলে চলে গেলা, ইন কেস তুমি এর সাইডে দিয়ে আর এক জায়গায় বিয়ে করলা, তারপরে এগের একটা অশান্তি, মনে কিছু করো না ভাই। তাহলে তুমি যে এইগুলো করবা, তোমার বাড়িতে পারমিশন দিবে, তোমার বোর কাছে পারমিশন নিতে দিবে। আচ্ছা, এই যে এই গান বাজনা করবে, আপনি কি পারমিশন দিবেন? হ্যাঁ আমারও নিতে হবে। হ্যাঁ, বুঝি না। বলছে আমারও নিতে হবে। আপনিও মানে কি গান গাইতে পারেন? না, হয়
এমনি মিউজিক ভিডিও মিউজিক গানে ভিডিও করবেন। এখন যদি শোনেন অনুমতি দেয়, আর আপনি কি বলেন? ঠিক আছে, ওরা যদি ভালো থাকে ওইভাবে আমার কোনো আপত্তি নেই। এখন এই যে ধরো তো এর মধ্যে বেকার আছে, ওর পকেট খরচ মরচ কি চালাচ্ছে আপনি? হ্যাঁ, আমি সারা কেটা চালাবো। এখন দর্শক বন্ধুরা, খালাম্মাকে ক্যামেরার সামনে দেখাচ্ছি না নামাজ কালাম করে। এখন একটা ব্যবসা বাণিজ্য ধরে দেন, করুন। আপনার মতো অর্থ সম্পদ আছে, একবার আপনার যদি গরিব তা তো না, মাঠের জমি খেত আছে। এখন এটা আপনার জামাই না ছেলে, কিছুদিন থাও, মন মাইন্ডটা একটু ভালো, একটা বিশ্বাস আসুক। কথা হলো কি ভাই, বিশ্বাস ধরে রাখবা, তাহলে জীবনে বিপদে পড়বা না, কথা কাজে মিল রাখবা, ঠিক আছে? আর এটা চকলেট খাইলেও দুইজনে ভাগ করে খাওয়া। আর এই তবে বেশি ভালো লাগছে ছেলেটা একটা মা পাইছে, এই জিনিসটা বেশি ভালো লাগছে। এটা আপনার নিজের নাতি মনে করে দেখি নাকি? কি বলে, ছেলের ঘরে মনে করেন আপনার ছেলের ঘরের ছেলে। বাবু আসো, একটু বলে দিই তোমার, আসো আসো বাবু আসো। এর কাছে 500 টাকা মানে কি 5 কোটি টাকা, ঠিক আছে? এ বাবা দেখো মাডা ইতিম, আসলে ইতিমটা পারলে আল্লাহ তারে ভালোবাসে, বুঝছেন? ইতিম বাচ্চা আসলে এই বয়সের মা নাই, বলতে পারে না, কিছু বুঝে না। এখন এর ভালোবাসা দিবে এর মা, ঠিক না বলেন? খালাম্মা কি বলেন? আপনি এর নানি, হ্যাঁ এটা বাস্তব কথা। এরা অবশ্য শিশু, এদের সাথে খারাপ ব্যবহার করতে না, এদের যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে, ঠিক না? তাই এখন এটা তো মিউজিক গানে কয়দিন, আমরা অল্প কয়দিন যাক, কিছুদিন যাক, তারপরে ওই মিউজিক গানে শুটিং করা, মানে কিছু শর্ট ফিল্ম করাইলাম। এখন যদি ওই ধরেন আপনার মেয়ে রাজি থাকে তাহলে করাবো। আচ্ছা তুমি রাজি আছো তাহলে তোমার কিন্তু তাহলে এর সাথে করতে হবে, অন্য কোনো নায়িকা টাইকা দেবো না, ঠিক আছে? আচ্ছা, তোমারে দিব নায়িকার পার্ট, এরে দিব নায়কের পার্ট। দেখি দর্শক যদি খায়, দর্শক যদি ভিডিও শেয়ার করে, দর্শক যদি চায়, তাহলে তোমাকে দাঁড় করবো। সামাজিক যে গানগুলো আছে মানুষের যাতে ভালো বলে, এমন কিছু করা যাবে না যে মানুষের খারাপ বলবো। মানুষকে আমরা আনন্দ বিনোদন দেই। সামাজিক গান তো হ্যাঁ, আমাদের অনেক সামাজিক গান আছে, ভালো লাগে। ঠিক আছে? এখন দর্শক বন্ধুরা, যে গানগুলো করব, আমি অনেক গান আমার আছে, এখন অডিও করে রাখছি, ভিডিওর কাজ করব। আশা করি আপনাদের জীবনের সাথে মিল আছে। আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন, প্রথম গান দিয়েই উঠছি। গান গাইলে আসলে মন মাইন্ড ভালো থাকে, সবাই তো আর বোঝে না। তবে আমরা চেষ্টা করব ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার গান দেখি কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে, এক একটা কমেন্ট আমি মনে করি 1 কোটি টাকা, এক একটা লাইক আমি মনে করি 1 লক্ষ টাকা। আমি দেখবো আমার ভিডিওতে কতজন মানুষ কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্টের, যারা গানে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর পাবেন, তবে সর্বোচ্চ 3 দিনের মধ্যে। আজকে কমেন্ট করলেন, ভাবলেন কি 1 ঘন্টা পরে উত্তর দেবে, দিতে পারি যদি ফ্রি থাকি। 3 দিনের মধ্যে উত্তর দিব। যারা আপনারা মেসেঞ্জারে নক করবেন, মানে যারা গানে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে, তাদেরকে আমি মেসেঞ্জারে নক দিব, মেসেঞ্জারে তাদের সাথে কথা হবে। আর যারা আপনার আমার সদস্য আছেন, প্রত্যেকটা তো কম বেশি চিনি, কারাই দেখি যারা কমেন্ট করেন, দেখি আমার গানে কতজন মানুষ কমেন্ট করেন। শুধু একটু দেখেই কমেন্ট করবেন তা কিন্তু হবে না। যে গানগুলো আসতেছে পুরো গানটা দেখবেন, পুরো গান দেখিয়া তারপরে ভিডিওটা ফুল দেখিয়া তারপরে কমেন্ট করবেন, তা না হলে কিন্তু কমেন্ট উঠে চলে যাবে, আমরা ওই কমেন্ট পাবো না। লাইক দিলে ওই লাইক থাকে না, অনেকে ভিডিও ফুল দেখে না। তা বন্ধুরা, ওই জন্য তোমাদের একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো, আমার যদি দর্শক সাপোর্ট করতে পারে। তুমি একজন, এই যে বাচ্চাটা একটা এতিম একটা বাচ্চা, এদের যদি একটা রুটির ব্যবস্থা হয়, কত মাসি কত এমবি দেখে, মানে এমবি ফুরায় কত ভিডিও দেখে, যদি একটা রুটির ব্যবস্থা আল্লাহ করে দেয়, তাই এই ছেলেটা, তুমি অন্তর বেকার আছো, হয়তো তোমার শ্বশুর বাড়িতে কয়ে 4-5 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু ধরাই দিলাম, ব্যবসায় তো লস হয়ে যেতে পারে। তোমার শাশুড়ি তোমার যে কোনো সময় 10 লাখ টাকা দিতে পারবে, আমরা যদি গ্যারান্টি দিয়ে দিই। আমি যদি বলি, আমার মনে হয় তোমার শাশুড়ি জমাইক লোক, কালকের দিন পরে 5 লাখ টাকা দিতে পারবে, কারণ তাদের তো জমি টমি আছে। আরে সাতক্ষীরা জেলা আইডিয়া মোটামুটি তাদের অর্থ সম্পদ কোনো দিক দিয়ে খারাপ নেই। তোমার শ্বশুর মরে যাওয়ার পরে তো অর্থ সম্পদ সব তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি মানে তোমার বোর, তোমার বোর মানে তোমার। কিন্তু এই ব্যবহারটা ভালো করে চলতে হবে। এই যে তুমি মিউজিক গান করবা, যদি তোমার বউ পারমিশন না দিত, তোমার নিতাম না ভাই, যত তোমার সাথে ভালো সম্পর্ক থাকে। কারণ কি, এটা সংসারে অশান্তি লাগাই তো আর, তোমার সাথে ভিডিও করলে আমার ভালো হবে। তুমি চেহারা টেহারা সুন্দর আছে, তবে কাজ করতে হবে, চুলটা একটু ছোট রাখতে হবে, একটু দাড়িটা ছোট রাখতে হবে, মোজ কাটতে হবে, নামাজ কালাম পড়তে হবে। আর সত্যি কথা কি, খালাম্মা আপনার মেয়ের নামাজ কালাম পড়েন, নামাজ কালাম জানেন, আপনি তো নামাজ কালাম পড়েন, পর্দা মতো থাকেন,
আপনাকে যদি এখন 5 কোটি টাকাও দেই আমার মনে হয় না যে ক্যামেরার সামনে আসবেন। হ্যাঁ, এই তো আপনার মন মাইন্ড ভালো। এখন দেখা যায় কি এখানে নামাজ কালাম পড়ে, তাহলে আমি একে দিয়ে অভিনয় করাবো আর মিউজিক গানে শুটিং করাবো, তবে নামাজ পড়তে হবে। গান গাইলে মন ভালো থাকে, আনন্দের মাঝে থাকি, মন চায় না একটা খারাপ কাজে জড়িত হই। কিন্তু যে যদি নামাজ কালাম না পড়ি তো এইসব কাজ করে লাভ কি? যতটুকু পারি চেষ্টা করব আর অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। তো দর্শকদেরকে বলি, দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর আমাদের সামনে গান আসতেছে, গানে পার্সোনালও কিছু নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করতে পারবেন। কারণ আমাদের ওই বিভিন্ন জেলা থেকে কনসার্টের প্রোগ্রাম আসে, অনেক জায়গাতে আমরা কনসার্ট করি, ওইখানে আমাদের পার্সোনাল নাম্বার দেয়, ওইখানে মানুষ ফোন দেয়। দেখি আমার গান কতজন মানুষ ভালোবাসে, আমাকে ভালোবাসে, কতজন মানুষ আজকের ভিডিও শেয়ার করে, সেটাই দেখবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।